নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাবনার সঙ্গেই খেলছেন মোদি সাহা। বুথ ফেরত সমীক্ষা কাল্পনিক, একযোগে এক্সিট পোল খারিজ বিরোধীদের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লোকসভা নির্বাচনের ফল ঘোষণায় এখনও কিন্তু দুদিন বাকি। তার আগে সমস্ত বুথ ফেরত কিন্তু এবার সমীক্ষায় কেন্দ্রে ফের মোদি সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। এই মুহূর্তে সমীক্ষা খারিজ, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, কেন্দ্রে ফের নরেন্দ্র মোদীর সরকারের প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু সেই সমীক্ষার রিপোর্ট কার্যতই উড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সব বক্তব্য, এটাকে বুথ ফেরত সমীক্ষা বলে না, এটাকে মোদি মিডিয়ার সমীক্ষা বলা উচিত। এটা আসলে মোদিজির কল্পনার সমীক্ষা। বুথ ফেরত সমীক্ষার INDIA ইন্ডিয়া জোট 180টির মতো আসন বা পেতে পারে বলেছে রিপোর্ট এসেছে, তাও কিন্তু খারিজ করে দেন রাহুল। জানানো হলো এবং জানান যে ইন্ডিয়া জোট 295টি আসন পেতে চলেছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার এখনও দুদিন বাকি। তার আগে সমস্ত বুথ ফেরত কিন্তু সমীক্ষায় কেন্দ্রে ফের মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। মোটামুটিভাবে 400-র কাছাকাছি আসন নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কেন্দ্রে ফের কিন্তু ক্ষমতায় ফিরছে বলে ধরা পড়েছে একাধিক সমীক্ষাতেই। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ কিন্তু বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। তাদের মতে ফলাফল ঘোষণার আগেই বিজেপি জিতছে বলে দেশবাসীর যে মনে ধারণা যে বুথমূল বা বদ্ধমূল, এই যে বদ্ধমূল করে তোলার চেষ্টা চলছে। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে বাস্তব ফলাফলের ফারাক 4 জুনে বোঝা যাবে বলে দাবি করেছে ইন্ডিয়া জোট। শনিবার সপ্তম তথা শেষ দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ছিল। তা মিটতেই কিন্তু সন্ধ্যের পর থেকে একের পর এক বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সামনে আসে। গোড়ায় কিন্তু বুথ ফেরত সমীক্ষা নিয়ে কিন্তু আলোচনার অংশ নিতে চাইলেও বিকেলের যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়িতে জোটের যে বৈঠকের পর অংশ নিতে রাজি হয় সব পক্ষ। কিন্তু রিপোর্ট সামনে আসার পর একযোগে সকলেরই কিন্তু এই মোদী সরকারের প্রত্যাবর্তনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। রাহুলের পাশাপাশি ভোটের জন্য শরিক করাও কিন্তু একে একে মুখ খুলতে শুরু করেছেন। এবার কিন্তু সেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ্বর কথায় যে এই বুথ ফেরত সমীক্ষা ভুয়ো, ইন্ডিয়া জোট 295-এর কম আসন পাবে না, এই বুথ ফেরত সমীক্ষা ভুয়ো। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অমিত শাহ মনস্তাত্ত্বিক খেলা খেলতে নেমেছেন সেই আজকে বিরোধী দল। নির্বাচন কমিশন সেই গণনা কর্মী রিটার্নিং অফিসারের যে উপর চাপ সৃষ্টি করতে চাইছেন ওরা। আবারও কিন্তু ওরাই যে ক্ষমতায় ফিরছেন বলে ধারণা তৈরি করেছেন। এই যে ধারণা তৈরি করছেন কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারে আলাদা। ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লেখেন যে ক্রোনোলজিটা বুঝতে হবে। বিরোধীরা প্রথমেই বলেছিল বিজেপি 300-এর বেশি আসন পাবে বলে দেখানো হবে যাতে কারচুপির সুযোগ পাওয়া যায়। এই বুথ ফেরত সমীক্ষা কয়েক মাস আগেই তৈরি করে রাখা হয়েছিল। এই সমীক্ষা সামনে এনে আসলে কিন্তু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এই যে বুথ ফেরত সমীক্ষাকে সামনে রেখে সোমবারে যে এবার শেয়ার বাজারের লাভের কিন্তু গুড় ঘোরে সেই তুলতে চায় বিজেপি। অখিলেশ আরও লেখেন যে বিজেপি বুঝে গিয়েছে গোটা দেশের ফলাফল চণ্ডীগড় পুরো ভোটের যে মতো পাল্টে ফেলা যাবে। কারণ এবার বিরোধীরা অনেক বেশি সচেতন এবং মানুষের আক্রোশ চরমে কিন্তু পৌঁছেছে। বিজেপির সঙ্গে হাত মেলানো দুর্নীতিগ্রস্ত অধিকারিকরাও কিন্তু সেই আদালতের রায় দেখে আর সাহস পাচ্ছে না। মানুষের ক্ষোভের যে মুখে পড়তে চাইছেন না তারা। ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী পদাধিকারী এবং প্রার্থীদের বলবো, EVM পাহারায় কোনো গাফিলতি চলবে না। ইন্ডিয়া জোট জিতছে, তাই সতর্ক থেকে যে ভোট গণনা করান জয়ের প্রমাণ যে পত্র হাতে নিয়ে কিন্তু উৎসবে সামিল হন। একই সুর শোনা যায় উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউতের গলায়। তার কথায় যে গোটাটাই কর্পোরেটের খেলা। আগামীকাল আমরা ক্ষমতায় আসি, মানে কাল যদি ক্ষমতায় আসি, আমাদের হাতেও যদি প্রচুর টাকা থাকে তাহলে কিন্তু আমরাও যা ইচ্ছে পরিসংখ্যান তুলে ধরতে পারি। সেই কিন্তু 295 থেকে 310 আসনে জিতে ইন্ডিয়া জোট সরকার কিন্তু গঠন করতে চলেছে। মহারাষ্ট্রে 35টির কিন্তু বেশি সেই আসন পাবো আমরা। তবে ডিএমকের মুখপাত্র শ্রবণন
আন্নাদুরাই বলেন যে গতকাল যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে যাতে বিজেপি 350-এর বেশি কিন্তু আসন পাবে বলে দাবি করা হয়েছে তা আসলে বড় প্রতারণা, নির্লজ্জতা। বিজেপির যে জিতছে বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে সেটা ইন্ডিয়া জোট 295টির কাছাকাছি আসন জিততে চলেছে। আমরা বলে আসছি যে পোস্টাল বেল্টের গণনা আগে হওয়া উচিত, পরে গণনা হোক। ইভিএম কে জিতবে তা 4 জুনেই কিন্তু বোঝা যাবে। সেই আগামী 4 জুনেই কিন্তু সেই ভোট লোকসভা নির্বাচনের 4 জুনেই বোঝা যাবে সেই নির্বাচনের বা ইন্ডিয়াই জিতবে, এটা কিন্তু বলা আছে। তৃণমূল কুণাল ঘোষের সেই ব্যাপারে একমত যে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন বাংলায় 30টির বেশি আসনে জিতছে তৃণমূল। বুথ ফেরত সেই সমীক্ষার তথাকথিত রিপোর্ট বাস্তব প্রতিফলিত হয়নি, কিছু ক্ষেত্রে কিন্তু পরিকল্পিতভাবে অবাস্তব তথা ছড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাও কিন্তু বিভ্রান্ত হবে না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, সেই কিন্তু ভূত ফেরত সমীক্ষা যাই বলুক না কেন ইন্ডিয়া জোট 295 আসনে পেয়ে কিন্তু জয়ী হবে বলে দাবি বিরোধীদের।